আসসালামু আলাইকুম। আজকে সিভি নিয়ে যত কনফিউশন আছে সেগুলো দূর করার চেষ্টা করব। একটা সিভি দেখাই দিব যেটা শিখলে তুমি যেকোনো সিভি খুব সহজে আনসার করতে পারো। তাহলে একটা সিভির মধ্যে তোমার জন্য ৮ নাম্বার বরাদ্দ। এই ৮ নাম্বারের মধ্যে ৪ নাম্বার থাকবে একটা কভার লেটার লেখার জন্য। আর বাকি ৪ নাম্বার থাকবে হচ্ছে শেষে তোমার একটা বায়োডাটা দিতে হয় সেটার জন্য। তো এই ৪ নাম্বারটা কিভাবে এই লেটারটার মধ্যে ভাগ হয়ে যায়? একটা লেটারের মতো অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো আজকে একটা অ্যাপ্লিকেশন দেখাই দিব, যে অ্যাপ্লিকেশনটা তোমার শিখা থাকলে তুমি যে কোনোটাই দিক সবগুলোতে সেম ভাবে লিখে দিবা। তো ধরো তোমাকে প্রশ্ন দিল পোস্ট অফ এ জুনিয়র অফিসার, এই জিনিসটা তোমাকে দিল। তো এখানে বলছে জুনিয়র অফিসারের পদটার জন্য একটা কি লিখতে, সিভি। তো সিভি 2 পেজে লিখতে পারবা, 2 পেজের মধ্যে লেটারটা এক পেজে, বায়োডাটাটা আরেক পেজে। তো লেটারটার মধ্যে কিছু বেসিক বিষয় আনতে হবে, যেগুলি না আনলে এগুলির জন্য নাম্বার কাটা হয়। কিছু না পারলে বেসিক গুলো লিখে দিলেও কিছু নাম্বার আছে। তো এই 4 নাম্বারটা কিভাবে ভাগ হয় দেখো। প্রথমে তোমাকে একটা ডেট লিখতে হবে, এটা হচ্ছে ডেট। ডেটটা প্রথমে দিতে হবে, ডেট দিলে তুমি পাবা 0.5, অর্থাৎ 0.5 নাম্বার হচ্ছে ডেটের জন্য বরাদ্দ। এরপর হচ্ছে রিসিভার, রিসিভারের কথা লিখতে হবে। রিসিভারের কথা যদি তুমি লিখো এটার জন্য তুমি পাবা 0.5, এই অ্যাড্রেসটা সহ একসাথে, অ্যাড্রেস আর হচ্ছে রিসিভার দুইটা একসাথে লিখতে হবে। এরপর এই সাবজেক্ট, সাবজেক্টটা তোমাকে লিখতে হবে, সাবজেক্টের জন্য কোনো নাম্বার নাই, এটার জন্য কোনো নাম্বার নাই। তাহলে ডেট লেখার জন্য তুমি পাবা হচ্ছে 0.5। এরপর রিসিভারের অ্যাড্রেস, রিসিভার আর রিসিভারের অ্যাড্রেস লেখার জন্য তুমি পাবা আর 0.5। দেখো এখানে দা ম্যানেজার, তুমি ম্যানেজার বরাবর লিখছো। তো আর এরপর হচ্ছে যে ব্যাংকে তুমি আবেদনটা করবা, এখানে এবিসি ব্যাংক। এরপর এটা ঢাকা হোক চট্টগ্রাম হোক যেখানে সেটা অবস্থিত তুমি সেটা লিখে দিবে। এরপর হচ্ছে সাবজেক্টের জন্য কোনো নাম্বার নাই। তারপর হচ্ছে একটা এখানে তোমাকে স্যার, এই জিনিসটা সম্মানসূচক যে বাক্যটা তুমি লিখলে, এখানে যে যে শব্দটা তুমি লিখবা, তো সেটার জন্য তুমি পাবা 0.5। এরপর এই পুরো বডি, এটা হচ্ছে বডি অংশটা, বডি অংশটা, এই বডি অংশের জন্য হচ্ছে 1 নাম্বার বরাদ্দ। এই 1 নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম অংশটার জন্য তুমি পাবা 1 নাম্বার, শেষের অংশটার জন্য 1 নাম্বার। প্রথম অংশটার জন্য তুমি পাবা 0.5, এরপর অংশটার জন্য তুমি পাবা 0.5। তো তোমাকে যেটাই দিবে দিক, তুমি এই বডি অংশটা হুবহু লিখে দিবা। তোমাকে শুধু প্রশ্নের মতো কোন পত্রিকার নাম দিছে সেটা মাস্ট এখানে লিখতে হবে, অর্থাৎ তুমি যেটাই দিবে দিক এটাই লিখে দিবা, শুধু চেঞ্জ করবা পত্রিকার নামের জায়গায়। আর কোথাও তোমার চেঞ্জ করা লাগবে না, তারিখটা তুমি চেঞ্জ করবে। এখানে তোমাকে লিখবা কি, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার on to April 2025 has attracted my attention. I want to offer myself as a candidate for the above mentioned post. My particulars are submitted with the application for your kind consideration. অর্থাৎ যেটাই আসবে আসুক, তুমি এটাই লিখে দিবা, এখানে কোনো চেঞ্জ করতে হবে না, শুধু পত্রিকার নাম যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা লিখবা, দেওয়া না থাকলে দ্য ডেইলি স্টার লিখে দিবা। এরপর therefore I hope that you'd be kind enough to give me an opportunity to face the interview to prove my confidence for the post. এরপর এখানে এই অংশটি ইউজ সিনসিয়ারলি বা ইউজ ফেথফুলি বা ইউজ থ্রুলি, এভাবে বিভিন্ন কিছু লেখা যায়। লেখার পরে তোমাকে এখানে তোমার নামটা দিতে হবে। তো এখানে এখানের মধ্যে এই অংশটার জন্য তুমি পাবা 0.5, নামটা লেখার জন্য তুমি পাবা 0.5। এরপর শেষে দিতে হবে এনক্লোজার, সংযুক্তি, একটা সিভি, এটা লিখে দিবা, এতটুকু লিখলে হবে, এটার জন্য তুমি পাবা 0.5। তাহলে কিছু না পারলে ডেটটা লিখে দাও, দা ম্যানেজার, ব্যাংকের নাম, যা যা দিতে, অর্থাৎ তুমি যা পারবা তা তুমি লিখে দাও, এগুলির জন্য নাম্বার আছে। তাহলে কত হচ্ছে, 1 নাম্বার, এটার এটা এদিকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর এটার জন্য 4 নাম্বার। তাহলে এইভাবে তুমি 4 নাম্বারটা একটা কভার লেটার লিখে খুব সহজে পেয়ে যাবে। এরপর বাকি 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওই তোমার বায়োডাটা লেখার জন্য। এর পরের পেজে তোমাকে লিখতে হবে একটা কারিকুলাম বাইটি বলে, এক পেজে তোমার যে বায়োডাটাটা লিখবা সেখানে হচ্ছে তোমাকে প্রথমে দিতে হবে কারিকুলাম বাইটি।
এটা লেখার পরে তোমাকে একটা ক্যারিয়ার অবজেক্টিভ দিতে হবে, তোমার এই কাজটা করার লক্ষ্য কি সেটা দিয়ে তুমি একটা লিখবা নিজের মতো করে, তোমার পোস্ট যেটা লিখতেছো অর্থাৎ তোমার প্রশ্নে যেটা বলছে সে অনুযায়ী লিখবে। এখানে ও লিখছে টু ওয়ার্ক ইন অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন উইথ দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিস ইন অর্ডার টু বেনিফিট দ্য অর্গানাইজেশন। এরপর দিতে হবে তোমার পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, এগুলি তোমাকে অবশ্যই দিতে হবে। এর জন্য তুমি পাবা 0.5 নাম্বার, যেহেতু এই সেকেন্ড পার্টের জন্য বরাদ্দ 4 নাম্বার। এরপর ডেট অফ বার্থ লিখলে তুমি পাবা 0.5। এরপর ন্যাশনালিটি, মেরিটুয়াল স্ট্যাটাসের মধ্যে আনমেরিড আছে, তো যেটা হয় সেটা লিখবা। এরপর হচ্ছে রিলিজিয়াস, ইসলাম, ধর্ম কি ইসলাম, এই অংশটা লেখার জন্য তুমি পাবা 0.5। এরপর তোমাকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যার জন্য তুমি পাবা 1.5 নাম্বার। তো 1.5 নাম্বার হচ্ছে বরাদ্দ। তো এখানে তোমাকে নেম অফ ডিগ্রি, তোমার ডিগ্রি গুলোর নাম দিতে হবে। এরপর হচ্ছে তোমার গ্রুপ কি বা সাবজেক্ট কোনটা ছিল সেটা তোমাকে দিতেই হবে। তারপর বোর্ড, ইউনিভার্সিটি, এই সাধারণ বিষয়গুলো তোমাকে আনতে হবে। এরপর তোমাকে এখানে ইয়ারটা একটু টিক করে দেখতে হবে, ব্যবধান কতটুকু তুমি দিচ্ছ। এরপর আউট অফ 4, সিজিপি এর ক্ষেত্রে আউট অফ 4 লিখতে হবে, জিপি এর ক্ষেত্রে আউট অফ 5, এভাবে তোমাকে লিখতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলি লিখতে হবে। তুমি চাইলে এই ল্যাঙ্গুয়েজ স্কিল, হবিস, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো। তো ফ্লুয়েন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিকভাবে সবগুলোতে সেমই লিখবা। এরপর এক্সপেরিয়েন্সটা তোমাকে দিতে হবে, এক্সপেরিয়েন্সের জন্য কিন্তু আছে 0.5 নাম্বার। এরপর হবিসটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। রেফারেন্সটা তোমাকে দিতে হবে, এটার জন্য আছে 0.5 নাম্বার। তো এইভাবে সবগুলো বিষয় যদি তুমি আনতে পারো তাহলে তোমাকে ছাড়ে ছাড় দিয়ে দিবে। তো রেফারেন্সের মধ্যে তুমি যে কোনো 2জন দিতে পারো অথবা একজনও দিতে পারো। একদম শেষে তোমাকে দিতে হবে হচ্ছে একটা অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে হচ্ছে তুমি লিখতে পারো তুমি যা যা দিয়েছো সংযুক্তি, সেখানে লিখতে হচ্ছে এ কমপ্লিট সিভি অফ মাইন্ড, তুমি যে একটা সিভি দিলা সেটা। এরপর লিখতে পারো হচ্ছে অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস, তুমি যে সার্টিফিকেট দিলা সেগুলো সত্যায়িত ফটোকপি। এরপর 2 কপিস অফ মাই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, তোমার দুইটা রিসেন্টলি তোলা এরকম দুইটা পাসপোর্ট সাইজ হচ্ছে ফটো, দুইটা কপি দিলে। তো এই জিনিসটা লিখে তোমার সিভিটা কমপ্লিট হয়ে যাবে। তো তুমি হচ্ছে এই অংশ সবগুলো হচ্ছে একসাথে এক পেজে লিখার চেষ্টা করবে। কভার লেটার এক পেজে লিখবে, সিভিটা এক পেজে লিখবে। এরপর যেটা কারিকুলাম বইটা আছে এই অংশটা তুমি আরেক পেজে লিখবা। টোটাল 2 পেজের মধ্যে তুমি শেষ করবা। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।